হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এটিভিএচ একাডেমি। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার। আজকে সিবিএসই ক্লাস 8 এর দ্য সেল চ্যাপ্টারটি আমি এখন তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। সবের প্রথমে যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ সেল, সেলটা কি, তোমাদের এক কথায় আনসার দিতে হবে কি না, দ্য সেল ইজ দ্য, এক কথায় আনসার দিতে হবে কি, দ্য সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। অল লিভিং অর্গানিজমস আর মেড আপ অফ সেল, অর্থাৎ এই ইউনিভার্সে যত লিভিং অর্গানিজমস আছে, সেটা প্ল্যান্ট হোক, এনিম্যাল হোক, ইনসেক্ট হোক, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, সবাই কিন্তু সেল দিয়েই তৈরি হয়। মেড আপ অফ সেল, সেল দিয়েই তৈরি হয়। ওকে, তো সেলকে জানার আগে, সবের আগে সেলের একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। হিস্ট্রিটা কি, তো চলো একটা একটা পার্ট আমরা জানবো। তোমাদের এই পুরো সেল চ্যাপ্টারটা, অর্থাৎ সেল বায়োলজি, এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার, এবং এটা খুব পড়তেও ভালো লাগবে, পড়াতেও ভালো লাগে আমার, এবং তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে এবং ইজি লাগবে। তো চলো শুরু করা যাক। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ সেল। সবের প্রথম 1665 এ, কত, 1665 এ, 1665 এ রবার্ট হুক নামে একজন সায়েন্টিস্ট ছিলেন। তিনি সর্বপ্রথম সেলকে ডিসকভার করেছিলেন এবং অবজার্ভ করেছিলেন। কি করেছেন? ডিসকভার করেছিলেন এবং অবজার্ভ করেছিলেন। কোথায় ডিসকভার করেছিলেন? না, হি ডিসকভার্ড দ্য সেল while observing a thin slice of cork under the self-designed microscope. কর্ক কি? কর্ক তোমরা জানো যে প্লান্ট থেকে, ডেড প্ল্যান্টের উড থেকে কর্ক তৈরি হয়। সেই কর্ক দিয়ে কর্কের একটা থিন স্লাইস নিয়ে মাইক্রোস্কোপের নিচে উনি দেখেছিলেন। এবার মাইক্রোস্কোপটা কোন মাইক্রোস্কোপ ছিল? মাইক্রোস্কোপটা এই মাইক্রোস্কোপ ছিল। এটাই হচ্ছে ওনার নিজের ডেভেলপ করা মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের নিচে, অর্থাৎ এই জায়গাটাতে উনি ওই স্পেসিমেনটা দিয়ে দেখেছিলেন, সেলকে প্রথম অবজার্ভ করেছিলেন। হি কয়েন্ড দ্য টার্ম সেল। সেলের মিনিং কি? সেল একটা ল্যাটিন ওয়ার্ড, সেলিউলা থেকে কথাটি এসছে সেল, যার মিনিং হচ্ছে গিয়ে রুম। রুম বলে না, কখনো দেখবে এই যে যাকে বলা হয় প্রিজন, ইমপ্রিজনমেন্ট দেওয়া হয় না, কারাগারে বন্দি করে দেওয়া হয়, জেল হয় অনেকের, তো সেক্ষেত্রে বলে সেল নামক অমুকের কয়েদি। ঠিক আছে, তো মানে কি, সেল একটা রুম, সেল মানে হচ্ছে কি রুম। ঠিক আছে, বাট রবার্ট হুক, ইনি হচ্ছেন রবার্ট হুক। এই যে রবার্ট হুক যে সেলটিকে দেখেছিলেন, সেটা তো কর্কের সেল। এই যে কর্কের সেল, এই এই মাইক্রোস্কোপের নিচে এই পিকচারটিকে তিনি দেখেছিলেন। দেখো, মাইক্রোস্কোপের নিচে এই পিকচারটিকে তিনি দেখেছিলেন। তো তিনি তো দেখেছিলেন ডেড সেল দেখেছিলেন, কারণ কর্ক তো কি ডেড প্ল্যান্টের উড থেকে তৈরি হয়। এই জন্য তিনি ডেড প্ল্যান্ট সেল দেখেছিলেন। কি দেখেছিলেন? ডেড প্ল্যান্ট সেল দেখেছিলেন। ডেড প্ল্যান্টের সেলের কি থাকবে? অনলি সেল ওয়াল থাকবে। কিরকম থাকবে আমি একটু ড্র করে দেখাচ্ছি, যদি পারা যায়। এরকম ডেড প্ল্যান্ট সেল এরকম করে ছিল আর কি। দেখতে পাচ্ছ? ঠিক কিছুটা কিসের মতো? মৌমাছির যে মৌচাক হয় না, বিহাইভ হয়, বীজ যে বিহাইভ হয়, বীজ যে নেস্ট বিহাইভ হয়, ঠিক তার মতো দেখতে এরকম কিছু স্ট্রাকচার দেখতে পেয়েছিলেন কে? রবার্ট হুক। রবার্ট হুক মাইক্রোস্কোপের নিচে এরকম স্ট্রাকচার দেখতে পেয়েছিলেন। বোঝা গেল? এইগুলো কি? এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডেড সেল ছিল। কিরকম সেল ছিল? না, ডেড সেল ছিল। এক মিনিট, এগুলো ছিল ডেড সেল।
আর এই যে বর্ডার গুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কি ডেড সেলের সেল ওয়াল, সেল ওয়াল, ঠিক আছে, সেল ওয়াল। তো এই জন্য তিনি শুধুমাত্র সেল ওয়াল গুলোই দেখতে পেয়েছিলেন। তারপর 1674-এ অ্যান্টোনিও বা অ্যান্টন ভ্যান লিউয়েনহক, সায়েন্টিস্ট কে না, লিউয়েনহক, লিউয়েনহক সর্বপ্রথম লিভিং সেলকে দেখেছিলেন। তিনিও তার নিজের ডিজাইন করা মাইক্রোস্কোপের নিচেই লিভিং সেলকে দেখেছিলেন। ওই জন্য বলছে ইমপ্রুভ দ্য মাইক্রোস্কোপ অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট টু অবজার্ভ অ্যান্ড ডিসক্রাইব লিভিং সেল লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড প্রোটোজোয়া। লিভিং সেল কাকে দেখেছিলেন? ব্যাকটেরিয়া অ্যান্ড প্রোটোজোয়াকে দেখেছিলেন। তাহলে আমরা যদি বলি যে রবার্ট হুক রবার্ট হুক তিনি কি সেলকে দেখেছিলেন? ডেড সেলকে দেখেছিলেন। আর লিউয়েনহক তিনি লিভিং সেলকে দেখেছিলেন। লিউয়েনহক তিনি লিভিং সেলকে দেখেছিলেন, লিভিং সেল, লিভিং সেলকে দেখেছিলেন। বোঝা গেল? লিভিং সেলের মধ্যে কে ছিল না, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এইসব ছিল। বোঝা গেল ব্যাপারটা কি? তো এই হলো ছোট্ট একটা সেলের হিস্ট্রি। এরপরে আরো অনেক ডিটেল হিস্ট্রি আছে, এই ক্লাসে তোমাদের আর লাগবে না, সেটা নেক্সট আবার ক্লাসে তোমরা দেখতে পাবে। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা যাই, চলো। নেক্সট, সেল নিয়ে সবার প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে কি, যে লিভিং অর্গানিজম ডিফার ইন দেয়ার অ্যাপিয়ারেন্স বাট দে আর অল মেড অফ সেলস। লিভিং যে অর্গানিজমস তাদেরকে দেখতে আলাদা আলাদা হয়, ফলে কি হবে, তারা সবাই একই জিনিস দিয়ে তৈরি, তা হলো সেল। সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ অ্যান অর্গানিজম। সেল হলো একটা অর্গানিজমের সব থেকে স্মলেস্ট স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। তো হুইচ হ্যাজ আ ডেফিনাইট স্ট্রাকচার অ্যান্ড পারফর্ম ভেরিয়াস ফাংশন অফ লাইফ। তো প্রত্যেকটা সেলের কিছু স্ট্রাকচার হয়, আলাদা আলাদা স্ট্রাকচার হতে পারে, এমন নয় যে একই স্ট্রাকচার থাকবে, এবং অবশ্যই কিছু ফাংশন হয়, সেটাও স্পেসিফিক ফাংশন হয়। সব সেলের যে ফাংশন একই রকম হবে তারা কোনো কিন্তু মানে নেই। সেলস শো ভ্যারাইটি ইন নাম্বার, শেপ অ্যান্ড সাইজ। সেলের যেমন নাম্বার আলাদা আলাদা হতে পারে, কোনো একটা লিভিং অর্গানিজমের কতগুলো সেল থাকবে সেটা ডিটারমাইন করছে, তার আলাদা আলাদা ভ্যারি করে আর কি। যেমন আমি যদি একটা কোনো স্মল অর্গানিজম বা অ্যান্ট কে দেখি, অ্যান্ট একটা স্মল অর্গানিজম, তো তার মধ্যে সেল থাকবে অনেক কম। আবার আমরা যদি এলিফ্যান্ট কে দেখি, এলিফ্যান্ট একটা লার্জ অর্গানিজম, তার মধ্যে সেলের নাম্বার হবে বেশি। সেলের শেপও ডিফারেন্ট রকমের হয়, সেলের সাইজও ডিফারেন্ট রকমের হয়। কিছু কিছু সেলের সাইজ অনেক বড় হয়, কিছু কিছু সেলের সাইজ যেমন ছোট হয়। যেমন পরবর্তীকালে আমরা নিশ্চয়ই পড়বো কিছু কিছু সেল, যেমন একটা সেল যদি আমরা নেকেড আইতে দেখতে পারি, নেকেড আই মানে খালি চোখে দেখতে পারি, হ্যাঁ অবশ্যই দেখতে পারি একটা সেলকে। যেমন ডিম বা এগ, এগ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি খালি চোখে, এগ হচ্ছে একটা সেল। আবার ম্যাক্সিমাম সেলকেই আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাই, খালি চোখে দেখতে পাই না। তো সেই জন্য সাইজেও কিন্তু ভ্যারি করে। নেক্সট, ভ্যারাইটি ইন সেল নাম্বার, শেপ এন্ড সাইজ। এবার সেল নাম্বারের উপর ডিপেন্ড করে ভ্যারাইটিটা দেখি, তারপর শেপের উপর ডিপেন্ড করে দেখবো, তারপর সাইজের উপর ডিপেন্ড করে দেখবো। তো সেল নাম্বারের উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা হয়েছে কি, একটা হচ্ছে গিয়ে ইউনিসেলুলার, ইউনিসেলুলার অর্গানিজম, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি মাল্টিসেলুলার অর্গানিজম। একটা অর্গানিজমের মধ্যে কটা সেল আছে সেটার উপর ডিপেন্ড করে ইউনিসেলুলার অর্গানিজম এবং মাল্টিসেলুলার অর্গানিজমে ডিভাইড করা হয়েছে। তো সবে প্রথমে ইউনিসেলুলার অর্গানিজম কি সেটা দেখি। Organism made up of কি single cell. Organism made up of single cell is known as unicellular organism. মানে যে সমস্ত অর্গানিজমের একটাই মাত্র সেল আছে তাদেরকে আমরা ইউনিসেলুলার অর্গানিজম বলছি। The single cell perform all life processes like nutrition, respiration, excretion, reproduction. যেহেতু তাদের একটাই সেল আছে, তাহলে সেই একটাই সেল সমস্ত কাজ করবে। একটাই সেল যেমন নিউট্রিশন প্রোভাইড করবে, তেমনি রেসপিরেশন করবে, তেমনি এক্সক্রিশন করবে,
তেমনি রিপ্রোডাকশনও করবে। একটাই সেল সব কাজ করবে। ওকে, ফর এক্সাম্পল ইউনিসেলুলার অর্গানিজমের এক্সাম্পল কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যেমন এস্চেরিচিয়া কোলাই একটা ব্যাকটেরিয়ার নাম, অনেক ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে এস্চেরিচিয়া কোলাই। তো এস্চেরিচিয়া কোলাই একটা ব্যাকটেরিয়া যেটা ইউনিসেলুলার। অ্যামিবা চেঞ্জ দেয়ার শেপ টু মুভ অ্যান্ড এনগালফ ফুড। এই যে অ্যামিবা, এটা হচ্ছে গিয়ে অ্যামিবা। এ কি করে? এর শেপটা চেঞ্জ, ধরো এই শেপে আছে, তো এই শেপ থেকে এ এখন এইরকম শেপ হয়ে যেতে পারে, এরকম শেপ হয়ে যেতে পারে। আবার এরকম শেপ থেকে এরকম শেপ হয়ে যেতে পারে, এরকম শেপ হয়ে যেতে পারে। এরা এদের শেপ চেঞ্জ করতে পারে। কেন শেপ চেঞ্জ করে? টু মুভ, মুভ করার জন্য, এবং এনগাল ফুড, ফুড খাওয়ার জন্য। ঠিক আছে, এরা এদের শেপ চেঞ্জ করে। প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম দেখো এইটা হচ্ছে প্যারামেসিয়াম। তো প্যারামেসিয়াম ইউজ এদের সিলিয়া ফর মুভমেন্ট এন্ড ফিডিং। সিলিয়া কি? এই যে দেখো চুলের মতো দেখতে পাচ্ছ না, হেয়ার লাইক প্রজেকশন দেখতে পাচ্ছ না, এইগুলোকেই কি বলে? এইগুলোকেই কি বলে? সিলিয়া বলা হয়। সিলিয়া বলা হয়, বুঝতে পেরেছো? এইগুলোই হচ্ছে সিলিয়া। এই সিলিয়াকে মুভ করে কিসের জন্য? তাদের ফিডিং এর জন্য, মানে খাওয়ার জন্য। ইউগ্লিনা, ইউগ্লিনাকে দেখো হ্যাজ বোথ প্ল্যান্ট এন্ড এনিম্যাল লাইক ক্যারেক্টার। দিস ইজ ইউগ্লিনা। এর প্ল্যান্ট লাইক ক্যারেক্টারসও আছে, আবার এনিম্যাল লাইক ক্যারেক্টারসও আছে। বোঝা গেল? তো এই হলো জেনারেল নাম্বারের উপর ডিপেন্ড করে সেলের প্রথম ভাগ ইউনিসেলুলার অর্গানিজম। এবার আমরা দেখব কি? মাল্টি সেলুলার অর্গানিজম। এবার দেখব কি আমাদের? মাল্টি সেলুলার অর্গানিজম। তো চলো দেখে নেওয়া যাক আমাদের পরের স্লাইড। দেখো মাল্টি সেলুলার অর্গানিজম, মাল্টি সেলুলার অর্গানিজম, এই যে মাল্টি সেলুলার অর্গানিজম, মাল্টি সেলুলার অর্গানিজম কাদের বলবো? না, অর্গানিজম মেড আপ অফ মাল্টিপল সেল। মাল্টিপল সেল দিয়ে যদি তৈরি হয় কোনো একটা অর্গানিজম, মাল্টিপল সেল দিয়ে, তাহলে সেটাকে মাল্টি সেলুলার অর্গানিজম বলবো। যেমন উই হিউম্যান, উই আর অলসো মাল্টি সেলুলার অর্গানিজম। কেন? বিকজ আমরাও মাল্টিপল সেল দিয়ে তৈরি হয়েছি। যেমন এখানে অনেক মাল্টি সেলুলার অর্গানিজমের এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো মসকুইটোকে আমরা প্রায় চিনি, মসকুইটো হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম। এখানে অনেক ধরনের ইনসেক্ট কে দেখানো হয়েছে, প্ল্যান্ট কে দেখানো হয়েছে, এনিম্যাল কে দেখানো হয়েছে। ঠিক আছে, আমরা সবাই মাল্টিসেলুলার অর্গানিজম। বলছে ডিফারেন্ট সেল স্পেশালাইজ ইন স্পেসিফিক ফাংশন, ডিভিশন অফ লেবার এখানে দেখা যায়। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিভিশন অফ লেবার, এই পয়েন্টটা। কেন? কারণ ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কি ছিল? একটা সিঙ্গেল সেল ছিল, তাই তার সমস্ত কাজ ওই একটা সেলকেই করতে হতো। সে রেসপিরেশন হোক, নিউট্রিশন হোক, রিপ্রোডাকশন হোক, সবকিছুই একটা সেলকে করতে হতো। কিন্তু মাল্টি সেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে অপশন আছে, তাদের মাল্টিপল সেল আছে। তো সবাই একই কাজ করবে না, কিছু সেল নিউট্রিশন প্রোভাইড করবে, কিছু সেল রিপ্রোডাকশন করবে, কিছু সেল রেসপিরেশন করবে। সব বিভিন্ন বিভিন্ন সেলের বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা ফাংশন থাকবে। অর্থাৎ এখানে কি থাকবে? এখানে হচ্ছে ডিভিশন অফ লেবার থাকবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে সেল আর অর্গানাইজড ইনটু টিস্যু, অর্গান অ্যান্ড সিস্টেম। কিরকম করে সেল অর্গানাইজ হয় আমরা একটু পরেই দেখতে পাবো। এক্সাম্পল কি? প্ল্যান্ট, ট্রি হবে, গ্রাস হবে, এনিম্যাল হবে, যেমন হিউম্যানস, এলিফ্যান্ট, বার্ডস, এরা সবাই মাল্টিসেলুলার অর্গানিজম। দেখো এই যে লেভেল অফ অর্গানাইজেশন ইন হিউম্যান বিংস, আমরা লেভেল অফ অর্গানাইজেশন হিউম্যান বিংসটা দেখবো। সবের আগে কি, এটা কি? এটা হচ্ছে গিয়ে সেল, এটা একটা সেল। ঠিক আছে, এই সেল, কতকগুলি সেল একসাথে গ্রুপ করে যখন একই ফাংশন করে, কতগুলি সেল একসাথে গ্রুপ করে যখন একই ফাংশন করে, তখন তৈরি হয়ে যায় কে? তখন তৈরি হয়ে যায় টিস্যু। কি তৈরি হয়? টিস্যু, টিস্যু। বোঝা গেল? আবার কতকগুলি টিস্যু একসাথে গ্রুপ করে যখন একই ফাংশন করে, তখন তৈরি হয়ে যায় কি? অর্গান। কি তৈরি হয়? অর্গান তৈরি হয়, অর্গান। বোঝা গেল? আবার কতগুলি অর্গান একসাথে মিলে যখন একটা বিশাল বড় কাজ সম্পন্ন করে, তখন সেটাকে আমরা কি বলবো? অর্গান সিস্টেম। কি বলবো? অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম। এবং আমাদের বডিতে অনেক অর্গান সিস্টেম আছে, সমস্ত সমস্ত অর্গান সিস্টেম মিলে পুরো আমাদের বডি হয়। সেটাকে আমরা বলবো কি? অর্গানিজম, অর্গানিজম।
বোঝা গেল? তাহলে টিস্যুর এক্সাম্পল কি? যেমন এপিথেলিয়াল টিস্যু। অর্গানের এক্সাম্পল কি? এটা যেমন লিভার। এটা কি? এটা একটা অর্গান। এটা কি? এটা লিভার। লিভার লিভার একটা অর্গান। যেমন এটা কি? এই অর্গান সিস্টেমটার নাম কি? এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এরকম আমাদের নার্ভাস সিস্টেম আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, এক্সক্রিউটরি সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের পুরো অর্গানিজম। বোঝা গেল? এটাকেই বলা হয় লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে সেল, সেল থেকে হবে টিস্যু, টিস্যু থেকে হবে অর্গান, অর্গান থেকে হবে অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম থেকে হবে অর্গানিজম। বোঝা গেল ব্যাপারটা কি? আশা করছি এই স্লাইডটা ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো নেক্সট স্লাইডে যাই। এবার আমরা এই নাম্বারের উপর বেসিস করে সেলকে যে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, ইউনিসেলুলার অর্গানিজম আর মাল্টিসেলুলার অর্গানিজম, তার ডিফারেন্সটা আমরা দেখে নিই। এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে। ভিভিআই, ঠিক আছে, এক্সামে কিন্তু আসে। ফার্স্ট পয়েন্ট কি? ইউনিসেলুলার অর্গানিজম আর কম্পোজড অফ আ সিঙ্গেল সেল। ইউনিসেলুলার অর্গানিজমে একটাই সেল থাকে, যেখানে মাল্টিসেলুলার অর্গানিজমে কি আছে? কম্পোজড অফ মোর দ্যান ওয়ান সেল। একের বেশি অনেক সেল থাকে। ঠিক আছে? ইউনিসেলুলার অর্গানিজম সিম্পল বডি অর্গানাইজেশন, কারণ একটাই সেল সমস্ত কাজ করে, সিম্পল বডি অর্গানাইজেশন। ঠিক আছে? মাল্টিসেলুলারের ক্ষেত্রে সেখানে কমপ্লেক্স বডি অর্গানাইজেশন থাকবে। ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে আর সিঙ্গেল সেল ক্যারি আউট অল নেসেসারি প্রসেস, যেটাই বললাম, এদের ডিভিশন অফ লেবার নেই। কিন্তু মাল্টিসেলুলার অর্গানিজমের কাছে ডিফারেন্ট ফাংশনের জন্য ডিফারেন্ট সেল আছে। ঠিক আছে? ইউনিসেলুলার অর্গানিজমস বলছে টোটাল সেল বডি ইজ এক্সপোজ টু দ্য এনভায়রনমেন্ট। পুরো সেল বডিটাই এনভায়রনমেন্টের সাথে এক্সপোজ হয়ে আছে। whereas মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে অনলি আউটার সেলগুলো এনভায়রনমেন্টের সাথে এক্সপোজ হয়ে আছে। যেমন আমাদের শুধুমাত্র স্কিনের যে সেলগুলো, সেগুলোই এনভায়রনমেন্টের সাথে এক্সপোজ হচ্ছে। আমাদের যে ধরো লিভারের যে সেল, তারা তো এনভায়রনমেন্টের সাথে এক্সপোজ হচ্ছে না, তারা তো ভেতরে আছে। কিন্তু ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কি হবে? সবাই, মানে একটাই তো সেল, সেই সেলটা কিন্তু এনভায়রনমেন্টের সাথে এক্সপোজে থাকবে। এখানে ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে ডিভিশন অফ লেবার কিন্তু নেই। বলছে ডিভিশন অফ লেবার ইজ অ্যাট দা অর্গানেলি লেভেল। ঠিক আছে? ডিভিশন অফ লেবার নেই বললে ভুল হবে, আছে, কিন্তু সেটা অর্গানেলি লেভেল পর্যন্ত আছে। অর্গানেলি লেভেল কি? অর্গানেলি কি কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো অর্গানেলি কাকে বলি আমরা। ঠিক আছে? মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে ডিভিশন অফ লেবার কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিভিশন অফ লেবার কিন্তু আছে, কিরকম ভাবে? সেলুলার লেভেলে, টিস্যু লেভেলে, অর্গান লেভেলে, অর্গান সিস্টেম লেভেলে আছে। ইউনিসেলুলার অর্গানিজম ইনক্লুড বোথ ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক। মানে ইউনিসেলুলার অর্গানিজম ইউক্যারিওটিকও হতে পারে, প্রোক্যারিওটিকও হতে পারে। কি এই ইউক্যারিওটিক, কি প্রোক্যারিওটিক? দুটোই দু ধরনের সেল। ঠিক আছে? ডিপেন্ড করছে কোন সেলটা কতটা বেশি প্রিমিটিভ, মানে প্রাচীন। যদি প্রাচীন বা প্রিমিটিভ সেল হয় তাকে আমরা প্রোক্যারিওটিক বলবো। যদি মডার্ন সেল হয়, অ্যাডভান্স সেল হয়, তখন তাকে আমরা ইউক্যারিওটিক সেল বলবো। দুটোই কিন্তু সিঙ্গেল সেলুলার হতে পারে, মানে ইউনিসেলুলার হতে পারে। কিন্তু মাল্টি সেলুলার একমাত্র ইউক্যারিওটিক হবে, মানে কোনো প্রোক্যারিওটিক সেল নেই যে মাল্টি সেলুলার হয়। সমস্ত প্রোক্যারিওটিক সেল কিন্তু ইউনিসেলুলার হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে অল প্রোক্যারিওটিক, all prokaryotic cells are unicellular। এই কথাটা ভুল নয়, কারেক্ট। এই কথাটা কারেক্ট। সমস্ত প্রোক্যারিওটিক সেল ইউনিসেলুলার, বাট সমস্ত ইউক্যারিওটিক সেল, মানে ইউক্যারিওটিক সেলগুলো ইউনিসেলুলারও হতে পারবে, মাল্টিসেলুলারও হতে পারবে। ঠিক আছে? ইউনিসেলুলার যে অর্গানিজম, তার যে কি আছে, লাইফ স্প্যান অফ ইউনিসেলুলার অর্গানিজম ইজ ইউজুয়ালি শর্ট, মানে বেশি দিন বাঁচে না। মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে লাইফ স্প্যান কিন্তু অনেক বেশি হয়। আই হোপ তোমাদের এই ডিফারেন্সটা বোঝা গেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট স্লাইডে সুইচ করছি। দেখ, নাম্বারের উপর ডিভিশন করলাম, এবার সেলের শেপের উপর আমরা কিন্তু ডিভিশন করব। বলছে দ্য শেপ অফ সেল ইজ ক্লোজলি লিঙ্কড টু ইটস স্পেসিফিক ফাংশন।
কার উপর লিঙ্কড আছে? ফাংশনের উপর লিঙ্কড আছে। ঠিক আছে, কোনো একটা সেল বডিতে কি ফাংশন করছে তার উপর ডিপেন্ড করছে সেই সেলটার শেপ কেমন হবে। বোঝা গেল? কোন সেলের শেপ কেমন হবে সেটা কার উপর ডিপেন্ড করছে? না বডিতে সে কি ফাংশন করছে তার উপর ডিপেন্ড করছে। ডিফারেন্ট শেপ এনসিওর এফিসিয়েন্ট ফাংশনিং ইন ডাইভার্স এনভায়রনমেন্ট, মানে ডিফারেন্ট সেল শেপ ডিফারেন্ট এনভায়রনমেন্টে বিভিন্ন রকমের ফাংশন করে। যেমন আমরা যদি বলি ডিস্ক শেপ সেল, ডিস্ক শেপ সেল মানে ডিস্ক শেপ বলতে এই সেলটার কথা বলা হচ্ছে, ডিস্ক শেপ সেল। এটা কে জানো? এটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল। এটা আমাদের ব্লাডে থাকে, রক্তকণিকা, লোহিত রক্তকণিকা বাংলায় বলে। ঠিক আছে, আরবিসি বা রেড ব্লাড সেল, এর শেপটা হচ্ছে ডিস্ক শেপ। এটা সামনের দিক দিয়ে দেখছি, আমরা যদি সাইড দিক দিয়ে দেখি তাহলে এটাকে দেখতে এরকম লাগে, ডিস্ক শেপ সেল। বোঝা গেল? তো আরবিসি শেপ হচ্ছে ডিস্ক শেপ অথবা কি বাইকনকেভ, এই নামটা মনে রাখো, বাইকনকেভ। ঠিক আছে, ফাংশন কি? ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ অক্সিজেন এন্ড ট্রান্সপোর্ট, অক্সিজেন ট্রান্সপোর্ট। এই যে এই সেলটা তো এরকম স্ফেরিক্যালও হতে পারতো, এরকম স্ফেরিক্যালও হতে পারতো, তাই না? এরকম স্ফেরিক্যালও হতে পারতো। কিরকম হতে পারতো? এরকম স্ফেরিক্যাল হতে পারতো, কিন্তু স্ফেরিক্যাল হয়নি। তার কারণ কি? স্ফেরিক্যাল হলে সারফেস এরিয়া কম হতো, এইরকম শেপের জন্য সারফেস এরিয়া অনেক বেশি, মোর সারফেস এরিয়া, মোর কি হয়? সারফেস এরিয়া পাওয়া যায়। বোঝা গেল? মোর সারফেস এরিয়া পাওয়া যায়। আর মোর সারফেস এরিয়া পাওয়া গেলে কি হবে? অক্সিজেন ট্রান্সপোর্টটা বেশি করে হবে। বোঝা গেল? আর আরবিসির কাজ হচ্ছে কি অক্সিজেন ট্রান্সপোর্ট করা। তো সে তো চাইবে আমার কাজটা যত আমি ভালো করে করতে পারি। তো অক্সিজেন বেশি বেশি ট্রান্সপোর্ট করতে গেলে সে বাইকনকেভ শেপ হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি ফ্লেক্সিবল টু পাস থ্রু ন্যারো ব্লাড ভেসেল। ন্যারো মানে খুব সরু সরু যে ব্লাড ভেসেল গুলো আছে, সেই ব্লাড ভেসেলের মধ্য দিয়ে পাস করার জন্য কিন্তু বাইকনকেভ শেপটা হেল্প করে আরবিসি কে। বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছ আরবিসি কি ফাংশন করে তার উপর ডিপেন্ড করছে আরবিসির শেপটা কেমন হবে। বোঝা গেল ব্যাপারটা কি? নেক্সট কি? নেক্সট হচ্ছে গিয়ে ইলংগেটেড সেল। ইলংগেটেড সেল কার আছে? না মাসেল সেলের ইলংগেটেড সেল আছে। একটা মাসেল সেল কোনটা? এইটা মাসেল সেল। এইরকম দেখতে হয় মাসেল সেলকে, এরকম মাসেল সেল দেখতে হয়। দেখো ইলংগেটেড শেপ, ইলংগেটেড মানে লম্বা টাইপের শেপ, লং এন্ড সিলিন্ড্রিক্যাল, লং এন্ড সিলিন্ড্রিক্যাল শেপ। ফাংশন কি? হেল্পস ইন কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ মুভমেন্ট, কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে হেল্প করে। এই যে দেখো, এই যে আমরা হাতটা স্ট্রেচ করলাম, এই যে হাতটা স্ট্রেচ করলাম, এটা হচ্ছে রিল্যাক্সেশন, এইটা হচ্ছে কন্ট্রাকশন। এটা রিল্যাক্সেশন, এটা কন্ট্রাকশন। এই কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে হেল্প করে কে? স্কেলিটাল মাসেল, মাসেল সেল, মাসেল সেল এইগুলো করতে হেল্প করে, সেই জন্য সে লং এবং সিলিন্ড্রিক্যাল হয়ে থাকে। বোঝা গেল? চলো নেক্সট সেলগুলো, নেক্সট আরো অনেক শেপ আছে সেগুলো দেখি। নেক্সট হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং সেল। ব্রাঞ্চিং সেল কার থাকবে? না নার্ভ সেলের হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং থাকবে, নার্ভ সেল বা নিউরনের ব্রাঞ্চিং থাকবে। দেখো এখানে, এখানে দেখো অনেকগুলো ব্রাঞ্চিং দেখা যাচ্ছে। এই যে এইখানটা দেখো, দেখতে পাচ্ছ অনেকগুলো ব্রাঞ্চিং দেখা যাচ্ছে। এই দেখো ব্রাঞ্চিং, এই ব্রাঞ্চিং, এই ব্রাঞ্চিং, এই ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে, ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং। দেখো এইখানে ব্রাঞ্চিং, এই যে ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং। তাহলে ব্রাঞ্চিং গুলো কার দেখা যাচ্ছে? নার্ভ সেলের দেখতে পাচ্ছি। কেন ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি? কারণ এটাও এর ফাংশনের উপর ডিপেন্ড করছে। বলছে লং এন্ড ব্রাঞ্চিং প্রজেকশন দেখতে পাবো নার্ভ সেলের। কেন? বিকজ ট্রান্সমিট সিগন্যাল বিটুইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। অ্যাকচুয়ালি আমাদের বডিতে যে ইলেকট্রিসিটি ট্রান্সমিট হয় না, সেটা এই কার মাধ্যমে হয়? এই নার্ভ সেলের মধ্য দিয়ে হয়। এবং নার্ভ সেলের মধ্য দিয়ে হওয়ার কারণে কি হয়? না এর ডিফারেন্ট ব্রাঞ্চিং থাকে, ডিফারেন্ট জায়গার সাথে কানেকশন রক্ষা করে, ইলেকট্রিক্যাল কানেকশন, সেই জন্য ব্রাঞ্চিং দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে ফ্ল্যাট সেল। ফ্ল্যাট সেল হচ্ছে স্কিনের সেল গুলো হচ্ছে কি ফ্ল্যাট সেল। যেমন এখানে দেখতে পারো, এই ধরনের সেলগুলোকে কি বলে জানো তো? এদেরকে বলা হয় এপিথেলিয়াম সেল। কি বলে? এপিথেলিয়াম সেল, এপিথেলিয়াম সেল। এর আরো স্পেসিফিক নাম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম সেল। যাই হোক সেটা আপার ক্লাসে পড়বে। এরা হচ্ছে ফ্ল্যাট হয়, শেপ হচ্ছে থিন অ্যান্ড ফ্ল্যাট। কেন? কারণ কভার অ্যান্ড প্রোটেক্ট দ্য বডি সারফেস।
তো বডি সারফেসকে কভার করতে হবে, সেই জন্য এরা হচ্ছে কি ফ্ল্যাট হয়। নেক্সট হচ্ছে ইররেগুলার শেপ, কোনো শেপের কোনো ঠিক ঠিকানা নেই, যখন যেমন ইচ্ছা শেপ হয়ে যেতে পারে। যেমন অ্যামিবা হতে পারে, ডাব্লিউবিসি হতে পারে। কে? ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, যেটা আমাদের ব্লাডে থাকে, ডাব্লিউবিসি হতে পারে। এরা হচ্ছে ইররেগুলার অ্যান্ড ফ্লেক্সিবল শেপ, হেল্প ইন মুভমেন্ট অ্যান্ড ইনগালফ ফুড, দ্যাট ইজ ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কি? একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ফুডকে এনগালফ করা হয়, তাকে ফ্যাগোসাইটোসিস বলা হয়। সেই ফ্যাগোসাইটোসিস করার জন্য, মুভমেন্ট করার জন্য এই যে ইররেগুলার শেপ, এইরকম শেপ দেখতে পাওয়া যায়। দেখো এর শেপটা কিরকম, এর শেপের কোনো ঠিক ঠিকানা নেই। দেখো এরকম করে গেছে, এরকম করে গেছে, তারপরে এখান থেকে এরকম করে গেছে। এই যে এই শেপটা দেখতে পাচ্ছ, এটাই যে পার্মানেন্ট থাকবে তা কিন্তু নয়, কখনো কখনো এই শেপটা চেঞ্জও হয়ে যেতে পারে। তো এই জন্য একে কি বলছে, ইররেগুলার শেপ বলছে। বোঝা গেল? চলো নেক্সট স্লাইড যাই আমরা। নেক্সট হচ্ছে কি স্পিন্ডেল সেট সেল। স্পিন্ডেল সেট সেল কার মধ্যে আছে? এটা হচ্ছে স্মুথ মাসল সেল। একটুক্ষণ আগে আমরা মাসল সেলকে দেখেছিলাম সিলিন্ড্রিক্যাল সেল, এটা স্কেলিটাল মাসল। এটা হচ্ছে কি স্মুথ মাসল। কি? স্মুথ মাসল। স্মুথ মাসল সেল, স্মুথ মাসল সেল। এই হচ্ছে স্পিন্ডল সেট সেল। ট্যাপার্ড অ্যাট বোথ এন্ডস। ট্যাপার্ড মানে সুচলো। এই দেখো এখানটা সুচলো আছে, আবার এখানটা সুচলো আছে, ওই জন্য বলছে ট্যাপার্ডস অ্যাট বোথ এন্ড। ফাংশন কি? এনাবল ইনভলিউন্টারি মুভমেন্ট লাইক পেরিস্টালসিস। পেরিস্টালসিস কি না, আমাদের গ্যাস্ট্রিক সিস্টেমে মানে ডাইজেস্টিভ সিস্টেমে একটা মুভমেন্ট হয়, পেটের মুভমেন্ট হয়, তো স্টোমাকের মুভমেন্ট হয়, তো সেটাকে আমরা পেরিস্টালসিস মুভমেন্ট বলি। তো সেই মুভমেন্ট গুলো ইনভলিউন্টারি হয়, মানে যার উপর আমাদের কন্ট্রোল থাকে না, আমরা চাইলেই তাকে বন্ধ করতে পারি না বা শুরু করতে পারি না। তো এই ধরনের মুভমেন্ট যেখানে যেখানে হবে, সেখানে কে? এই স্পিন্ডেল সেট সেল অথবা স্মুথ মাসল সেল কাজ করবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অর বক্স লাইক সেল। বক্স লাইক সেলকে প্ল্যান্ট সেল। দেখো রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়েছে, রেক্ট্যাঙ্গুলার শেপ, বক্স লাইক সেল বা রেক্ট্যাঙ্গুলার শেপ, তাই না? রেক্টেঙ্গুলার সে প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের রেগুলার অ্যান্ড বক্স লাইক ডিউ টু রিজিড সেল ওয়াল। প্ল্যান্ট সেলের কি আছে? সেল ওয়াল আছে। আবার এই যে এটা হচ্ছে সেল ওয়াল, সেল ওয়াল একদম ধারে আছে কি সেল ওয়াল। রিজিড সেল ওয়াল থাকার জন্য এরা কিন্তু বক্স লাইক হয়ে যায়। বুঝতে পেরেছো? রিজিড সেল ওয়াল থাকার জন্য এটা বক্স লাইক হয়ে যায়। ফাংশন কি? প্রোভাইড স্ট্রেংথ এন্ড সাপোর্ট টু দা প্ল্যান্ট। প্ল্যান্টকে স্ট্রেংথ দেয়, এক তো স্ট্রেংথ দেয়, দুই সাপোর্ট দেয়। বোঝা গেল? নেক্সট ফেরিক্যাল সেট সেল। স্ফেরিক্যাল সেট সেল হচ্ছে এগ সেল। এগ সেল মানে ওভাম, যেটা এই যে এগ সেল, এগ সেল দেখো স্ফেরিক্যাল দেখতে হয়, গোল করে স্ফেরিক্যাল দেখতে হয়। রাউন্ড শেপ অর স্ফেরিক্যাল শেপের হয় এগ সেল। ফাংশন কি? ইনক্রিজ দ্য সারফেস এরিয়া সো দ্যাট মোর স্পার্ম কামস ইন কন্টাক্ট উইথ এগ। এটা এরকম হলে সারফেস এরিয়া সবচেয়ে বেশি হবে এবং বেশি পরিমাণ স্পার্ম এর কন্টাক্টে, এরকম করে বেশি পরিমাণ স্পার্ম এর কন্টাক্টে এরকম করে আসতে পারবে, অনেক স্পার্ম এর কন্টাক্টে আসতে পারবে চারদিক দিয়ে। বুঝতে পেরেছো? অনেক স্পার্ম এর কন্টাক্টে আসতে পারবে। তো এটা হচ্ছে গিয়ে স্ফেরিক্যাল শেপ। নেক্সট হচ্ছে কি ট্যাডপোল লাইক শেপ। ট্যাডপোল মানে জানো ব্যাঙাচি। তো ট্যাডপোল লাইক সেল কি? স্পার্ম সেল। দেখো স্পার্ম সেলকে দেখতে ট্যাডপোল লাইক শেপের মতো হচ্ছে, এরকম করে হেড, এন্ড দেন হচ্ছে কি এখান দিয়ে টেলটা এরকম করে গেছে, টেলটা এখান দিয়ে এরকম করে চলে গেছে, ট্যাডপোল লাইক শেপ। তো সেম হচ্ছে টেডপোল শেপ। ফাংশন হচ্ছে হেল্প স্পার্ম টু সুইম ফাস্টার টুয়ার্ডস এগ। এগের দিকে, এগের দিকে স্পার্ম যাতে ফাস্টলি সুইম করতে পারে, সেই জন্য এর শেপটা হচ্ছে টেডপোল লাইক হয়ে থাকে। বোঝা গেল? আই হোপ এই যে শেপের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের সেল, সেটা তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট স্লাইড আমরা যাই। নেক্সট হচ্ছে সেলের সাইজের উপর ডিপেন্ড করে কত রকমের হয়। সাইজের উপর ডিপেন্ড করে কি বলছে? সেলস ভ্যারি গ্রেটলি ইন সাইজ ডিপেন্ডিং অন দেয়ার টাইপ অ্যান্ড ফাংশন। কিরকম করে? মোস্ট সেল আর মাইক্রোস্কোপিক, ম্যাক্সিমাম সেল কি হয় মাইক্রোস্কোপ, মানে ছোট ছোট, মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাওয়া যায় না। বাট সাম ক্যান বি সিন উইথ নেকেড আই, কিন্তু কিছু কিছু সেলকে আমরা খালি চোখেও দেখতে পারি। যেমন কি এগ, এগ কে আমরা খালি চোখে, ডিম, চিকেনের যে এগ,
বা অস্ট্রিচের যে এগ, এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই, বোঝা গেল, বা নেকেড আইতে দেখতে পাই। রেঞ্জ অফ সাইজ, একদম যে স্মলেস্ট সেল যেটা, সেটার এক্সাম্পল কি এক্সামে পড়ে এমসিকিউ তে? মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হচ্ছে একদম ছোট সেল, অলসো নোন অ্যাজ পিপিএলও। পিপিএলও মানে কি? প্লিউরো প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজম বা পিপিএলও, এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট সেল। সাইজ 0.1 থেকে 0.5 মাইক্রোমিটার হয়। ফ্যাক্ট কি? স্মলেস্ট নোন লিভিং সেল ল্যাক আ সেল ওয়াল, এর কোনো সেল ওয়াল থাকে না। বোঝা গেল? এভারেজ সেল সাইজ কাদের আছে? এক্সাম্পল হচ্ছে হিউম্যান রেড ব্লাড সেল, মোটামুটি 7 to 8 মাইক্রোমিটার, একটু বড় এর থেকে। আর ব্যাকটেরিয়া 1 to 5 মাইক্রোমিটারের হয়। ঠিক আছে, এটা হচ্ছে এভারেজ সাইজের। এইটা হচ্ছে ওই মাইকোপ্লাজমা, যে মাইকোপ্লাজমা না, এইটা হচ্ছে কি মাইকোপ্লাজমা। বোঝা গেল? একদম লার্জেস্ট সেল যদি বলি আমাদের আর্থে, সেটা হচ্ছে লার্জেস্ট সেল হচ্ছে কে না, অস্ট্রিচ এগ। এর ডায়ামিটার 15 to 18 সেন্টিমিটার, নট মাইক্রোমিটার, 15 to 18 সেন্টিমিটার। বোঝা গেল? মানে এই যে এইটা, এটা কতটা, সরি এটা নয়, এই যে এই দিকটা কতটা, এদিকটা হচ্ছে কি 15 to 18 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? 15 to 18 সেন্টিমিটার মানে অনেক বড়। লংগেস্ট সেল কে কে হবে? লংগেস্ট সেল, লংগেস্ট সেল হচ্ছে গিয়ে নার্ভ সেল হবে। নার্ভ সেল লংগেস্ট সেল। আমাদের সবচেয়ে বড় নার্ভ সেলকে সায়াটিক নার্ভ, ঠিক আছে, বা ভেগাস নার্ভ সবচেয়ে বড়। সায়াটিক নার্ভ মেনলি বলা যেতে পারে, সায়াটিক নার্ভ হচ্ছে গিয়ে সবচেয়ে বড়। ঠিক আছে, ওই যে বলছে ক্যান বি লং অ্যাট 1 মিটার লং, হতে পারে 1 মিটার লং। ফর এক্সাম্পল স্পাইনাল কর্ড টু ফুট, কে থাকে? সায়াটিক নার্ভ থাকে। ঠিক আছে, সায়াটিক নার্ভ, SIA TIC, সায়াটিক নার্ভ। বোঝা গেল? সায়াটিক নার্ভ, এটা হচ্ছে লংগেস্ট সেল। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে কি আমরা দেখবো কি, সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এবার আমরা সেলের স্ট্রাকচার দেখবো এবং ফাংশন দেখবো। বলছে অল সেল হ্যাভ বেসিক স্ট্রাকচার ডিসপাইট ভেরিয়েশন ইন দেয়ার সাইজ অ্যান্ড শেপ। অল সেল হ্যাভ থ্রি বেসিক কম্পোনেন্ট, একটা হচ্ছে কি সেল মেমব্রেন, একটা সাইটোপ্লাজম, আর একটা নিউক্লিয়াস। তিনটে জিনিস থাকে। এইটা যেমন সেল মেমব্রেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি সাইটোপ্লাজম, এটা কি, এটা হচ্ছে গিয়ে কি সাইটোপ্লাজম, আর এইটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, বোঝা গেল? তো এই তিনটে জিনিস থাকে সেলের মধ্যে, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। সবের প্রথমে সেল মেমব্রেনকে দেখি আমরা। The cell membrane is the outermost covering, কি একদম outermost covering of the cell in animal cell। animal cell এ একদম outermost covering হয়। আর plant cell এ outermost নয়, plant cell এ outermost টা হচ্ছে cell wall হয়। animal cell এর ক্ষেত্রে outermost হচ্ছে cell membrane। is also called, এর আরেকটা নাম আছে মনে রাখবে, plasma membrane। কি নাম? প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, ইন প্ল্যান্ট সেল ইট ইজ লোকেটেড জাস্ট বিনিথ দ্য সেল ওয়াল। মানে এইরকম ধরো সেল ওয়াল আছে, সেল ওয়ালের নিচে আছে সেল মেমব্রেন, এরকম সেল ওয়ালের নিচে সেল মেমব্রেন আছে। বোঝা গেল? আরেকটা কি, এটা হচ্ছে সেমি পারমিয়েবল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সেমি পারমিয়েবল মিন্স ইট অ্যালাউস সার্টেন সাবস্টেন্সেস টু পাস থ্রু হোয়াইল ব্লকিং আদার। কিছু 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 সাবস্টেন্সকে পাস করতে প্রমোশন করবে বা প্রমোট করবে, কিন্তু সবাইকে পাস করতে দেবে না, ওই জন্য বলছে সেমি পারমিয়েবল। বোঝা গেছে? তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ না, এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে সেল মেমব্রেনের মলিকিউলার স্ট্রাকচার। মানে এটা হায়ার ক্লাসে তোমরা এই স্ট্রাকচার গুলো পড়বে, মলিকিউলার স্ট্রাকচার। তবু আমরা স্ট্রাকচার দেখি এখানে। মেড আপ অফ ডাবল লেয়ার লিপিড। মেড আপ অফ কতগুলো লেয়ার না, ডাবল লেয়ার লিপিড অর ফ্যাটস অ্যান্ড প্রোটিন। দেখো এখানে এই একটা লেয়ার লিপিড, এই একটা লেয়ার লিপিড, আর এই একটা লেয়ার লিপিড, দুটো লেয়ারের নিয়ে তৈরি হয়েছে ডাবল লেয়ার লিপিড। আর প্রোটিন কোনগুলো? এইগুলো হচ্ছে প্রোটিন, এইগুলো হচ্ছে প্রোটিন। ঠিক আছে, এইটা প্রোটিন, এটা প্রোটিন, এগুলো হচ্ছে প্রোটিন। বুঝতে পেরেছো? ডাবল লেয়ার লিপিড আর ফ্যাট আর প্রোটিন নিয়ে তৈরি। ফ্লেক্সিবল হয়,
and thin হয়, giving the cell its shape, সেলকে একটা শেপ দেয়। প্রোটেকশন acts as barrier, ফাংশন কি? ফাংশন এক নম্বর হচ্ছে প্রোটেকশন, acts as barrier, একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে to protect the internal content of the cell, সেলের মধ্যে যা কিছু আছে তাকে প্রোটেক্ট করতে হেল্প করে। ট্রান্সপোর্টে হেল্প করে, control the movement of substance like nutrient, water and waste in or out of the cell, একটু আগে বলেছিলাম সেল সেমি মেমব্রেন সেমি পারমিয়েবল, মানে সবাইকে অ্যালাউ করবে না পাস করার জন্য, তো মুভমেন্টটাকে কে পাস করবে না সেটা পারমিট করছে বা সেটা কন্ট্রোল করছে কে? সেল মেমব্রেন। কমিউনিকেশন বলছে হেল্পস ইন সেল টু সেল কমিউনিকেশন, একটা সেলের সাথে পাশের সেলের কমিউনিকেশন করবে থ্রু রিসেপ্টর প্রোটিনের সাহায্যে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেইনটেনেন্স হোমিওস্ট্যাসিস, কিপ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ দ্য সেল স্টেবল, সেলের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে সেটাকে কি করবে? স্টেবল রাখবে, স্টেবল মানে ঠিকঠাক রাখবে, ব্যালেন্স রাখবে, বেশি ফ্ল্যাকচুয়েশন হতে দেবে না। বোঝা গেল? সেল মেমব্রেন দেখে এই বলছে ওয়াও, বোঝা গেল? নেক্সট হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম, সেল মেমব্রেন দেখে নিয়েছি, এবার সাইটোপ্লাজম দেখবো। সাইটোপ্লাজম কোনটা? এখানে ছবিতে দেখানো হয়েছে সাইটোপ্লাজম। তো the cytoplasm is a কিরকম দেখতে? জেলি লাইক সাবস্টেন্স প্রেজেন্ট ইনসাইড দ্য সেল বিটুইন দ্য সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস। দেখো এইটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়াস, তার মাঝে এই যে পুরো পোর্শনটা যা কিছু আছে, এটা 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 যা কিছু আছে সব কিছু মিলে হয় সাইটোপ্লাজম, শুধু এই যে ফ্লুইডটা সেটা নয়, এটাও নিয়ে সাইটোপ্লাজম, এটাও সাইটোপ্লাজম, সব মিলে সাইটোপ্লাজম। এর মধ্যে যা কিছু আছে এই পুরোটা নিয়ে হচ্ছে গিয়ে কি? এই পুরোটা নিয়ে হচ্ছে সাইটোপ্লাজম, পুরোটাই হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম। বোঝা গেল? এই পুরোটা নিয়ে হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মধ্যে কি আছে? কন্টেন্ট ওয়াটার, সল্ট এন্ড ভেরিয়াস অর্গানিক মলিকিউল, ওয়াটার, সল্ট এবং অন্যান্য অর্গানিক মলিকিউল আছে। স্ট্রাকচার কিরকম? এর কোনো স্ট্রাকচার নয়, তো জেল লাইক ফ্লুইড কল্ড সাইটোসল, শুধু ফ্লুইডটার নাম হচ্ছে গিয়ে সাইটোসল, এটা হচ্ছে গিয়ে সাইটোসল, সাইটোসল। আর এই সাইটোসলের সাথে যদি আমি অর্গানেলিকে যোগ করি, অর্গানেলিকে যদি যোগ করি, তাহলে এই দুটোকে আমি একসাথে কি বলবো? এই দুটোকে আমি একসাথে বলবো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তার মানে কি দাঁড়ালো? সাইটোপ্লাজমের মধ্যে কে কে আছে? সাইটোসল আছে আর অর্গানেলি আছে। শুধু লিকুইডটাকে বলছি সাইটোসল, আর এইগুলো হচ্ছে গিয়ে অর্গানেলি, এইগুলো হচ্ছে অর্গানেলি। বোঝা গেল ব্যাপারটা কি? আচ্ছা, তো এই অর্গানেলের মধ্যে কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোজোম আছে, আরো অনেক জিনিসপত্র আছে। ফাংশন কি? ফাংশন হচ্ছে গিয়ে কি করে? মিডিয়াম অর রিয়াকশন হিসেবে, রিয়াকশনের মিডিয়াম হিসেবে হেল্প করে। বলছে অ্যাক্ট অ্যাজ দ্য সাইট ফর মোস্ট অফ দ্য সেলস কেমিক্যাল রিয়াকশন, সেলের যত কেমিক্যাল রিয়াকশন আছে সব এই সাইটোপ্লাজমের মধ্যেই হয়। নেক্সট হচ্ছে কি? সাপোর্ট অর্গানেলি, সাসপেন্ড অ্যান্ড হোল্ড সেলস অর্গানেলি ইন দা প্লেস, সেলের অর্গানেলি গুলো একটা প্রপার প্লেসে রাখতে হেল্প করে। ট্রান্সপোর্টে হেল্প করে, হেল্প ইন ট্রান্সপোর্ট অফ মেটেরিয়াল উইথিন দা সেল, সেলের মধ্যে ট্রান্সপোর্ট মেটেরিয়াল গুলোকে হেল্প করতে মানে ঠিকঠাক রাখতে বা ট্রান্সপোর্টেশনে হেল্প করে আর কি। স্টোরেজ হচ্ছে গিয়ে স্টোর এসেনশিয়াল সাবস্টেন্স লাইক এনজাইম অ্যান্ড নিউট্রিয়েন্টস, এগুলোকে স্টোর করতে হেল্প করে কে? সাইটোপ্লাজম। আই হোপ সাইটোপ্লাজম তোমাদের ক্লিয়ার হয়েছে, এর বেশি তোমাদের জানার দরকার নেই, আমি যতটা পড়াচ্ছি সাফিসিয়েন্ট তোমাদের এই ক্লাসের জন্য। নেক্সট, নেক্সট হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। যেমন তোমাদের স্কুলে একটা প্রিন্সিপাল রুম আছে, তো প্রিন্সিপাল রুম, সেই প্রিন্সিপাল রুমটাই হচ্ছে গিয়ে এখানে কে? না নিউক্লিয়াস। বোঝা গেল? সেলের প্রিন্সিপাল রুমটা কি? না নিউক্লিয়াস, মানে সেলের হেড অফ দা ডিপার্টমেন্ট যেটাকে বলছি আমি। তো বলছে কি? দ্য নিউক্লিয়াস ইজ দ্য কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল, এই পুরো সেলকে কন্ট্রোল করে। ইট ইজ প্রেজেন্ট ইন মোস্ট সেল অ্যান্ড কন্টেন সেলস জেনেটিক মেটেরিয়াল অর ডিএনএ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জিনিসপত্রগুলো, এই যে জিনিসপত্রগুলো, এগুলো কি? এইগুলোই হচ্ছে কি? না ডিএনএ, যে ক্রোমাটিন লেখা আছে, ক্রোমাটিন মানে কি? ডিএনএ, ডিএনএ। বোঝা গেল? এগুলো হচ্ছে কি ডিএনএ। স্ট্রাকচার কি? নিউক্লিয়ার মেমব্রেন
a double layer covering that protect the nucleus and has small pores for exchange of material। দেখো ডাবল লেয়ার কভারিং আছে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, আর এই একটা লেয়ার, দুটো লেয়ার আছে, ডাবল লেয়ার। আর মাঝে মাঝে কি আছে, যে পোর আছে, ঠিক আছে, মাঝে মাঝে কি আছে, পোর আছে, দেখো নিউক্লিয়ার পোর, বোঝা গেল, এরকম আছে। নেক্সট হচ্ছে কি নিউক্লিওপ্লাজম কি, আর জেলি লাইক ফ্লুইড ইনসাইড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে জেলি লাইক ফ্লুইড আছে তাকে আমরা নিউক্লিওপ্লাজম বলবো। যেমন এখানে কিছু নেই, এই জায়গাটাকে আমরা নিউক্লিওপ্লাজম বলতে পারি। কি বলতে পারি? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম আছে এখানে। নেক্সট কি আছে, ক্রোমোজোম আছে, থ্রেড লাইক স্ট্রাকচার মেড অফ ডিএনএ দ্যাট ক্যারি জেনেটিক ইনফরমেশন। জেনেটিক ইনফরমেশন কে নিয়ে যাচ্ছে কে, ক্রোমাটিন, এই যে ক্রোমাটিন বা ক্রোমোজোম। নেক্সট হচ্ছে নিউক্লিওলাস, আর ডেন্স রাউন্ড স্ট্রাকচার ইনসাইড দ্য নিউক্লিয়াস দ্যাট হেল্পস ইন মেকিং রাইবোজোম। এইটা হচ্ছে নিউক্লিওলাস, এই দেখো এটা নিউক্লিওলাস। এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে রাইবোজোম তৈরি হয়। কি তৈরি হয়? রাইবোজোম তৈরি হয়, রাইবোজোম তৈরি হয়, রাইবোজোম তৈরি হয়। ঠিক আছে। নিউক্লিয়াসের কাজ কি? এক নম্বর হচ্ছে কন্ট্রোল করে সেলকে, রেগুলেট অল দ্য সেল অ্যাক্টিভিটি লাইক গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, সব কিছুকে রেগুলেট করে। জেনেটিক ইনফরমেশন, স্টোর অ্যান্ড পাস জেনেটিক ইনফরমেশন টু দ্য নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশনের জেনেটিক ইনফরমেশনকে পাস করে। প্রোটিন সিনথেসিসে হেল্প করে, কন্ট্রোল দ্য প্রোডাকশন অফ প্রোটিন ইন দ্য সেল। সেলের মধ্যে প্রোটিন সিনথেসিসটাকেও রেগুলেট করে কে, নিউক্লিয়াস রেগুলেট করে। নেক্সট আমরা কম্পারিজন বিটুইন প্ল্যান্ট সেল এর এনিম্যাল সেলকে আমরা দেখব। প্ল্যান্ট সেল আর এনিম্যাল সেলের মধ্যে কি কি ডিফারেন্স আছে সেগুলো আমরা দেখব, প্ল্যান্ট সেল আর এনিম্যাল সেল। সবের প্রথমে আ প্ল্যান্ট সেল ইজ সারাউন্ডেড বাই আ রিজিড সেল ওয়াল। প্ল্যান্ট সেলের কি, রিজিড মানে শক্ত সমর্থ সেল ওয়াল আছে, কিন্তু এনিম্যাল সেলের কি আছে, এনিম্যাল সেল ডাজ নট হ্যাভ আ সেল ওয়াল, এনিম্যাল সেলের কোনো সেল ওয়ালই নেই। ঠিক আছে। 2 নম্বর, প্ল্যান্ট সেল প্রেজেন্স অফ লার্জ ভ্যাকুওল। প্ল্যান্ট সেলের ভ্যাকুওল আছে বড় সড়ো ধরনের, আর এনিম্যাল সেল ভেরি স্মল ভ্যাকুওলস অ্যাজ কম্পেয়ার টু প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের বড় বড় ভ্যাকুওল আছে, এনিম্যাল সেলেরও ভ্যাকুওল আছে কিন্তু ছোট ছোট ভ্যাকুওল আছে। প্ল্যান্ট সেল হচ্ছে গিয়ে লার্জার ইন সাইজ, সাইজে অনেক বড় হয়। এনিম্যাল সেল হচ্ছে গিয়ে স্মলার ইন সাইজ, সাইজে ছোট হয়। প্ল্যান্ট সেল হচ্ছে গিয়ে হ্যাভ প্লাস্টিড, প্লাস্টিড একটা সেলুলার অর্গানেলি প্ল্যান্ট সেলের সেটা থাকে প্ল্যান্ট সেলে, কিন্তু এনিম্যাল সেলে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না। প্ল্যান্ট সেলে কি বলছে, সেন্ট্রোজোম আর অ্যাবসেন্ট ইন প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের সেন্ট্রোজোম থাকে, এগুলো অনেক হায়ার ক্লাসের পড়া, এত তোমাদের দরকার নেই। এনিম্যাল সেলে সেন্ট্রোজোম থাকে না, পারলে মনে রাখবে। প্ল্যান্ট সেল ডু নট হ্যাভ সিলিয়া, কিন্তু এনিম্যাল সেলের সিলিয়া থাকলেও থাকতে পারে। ঠিক আছে। প্ল্যান্ট সেলের কি বলছে, লাইসোজোম আর ভেরি রেয়ার ইন প্ল্যান্ট সেল, আর এনিম্যাল সেলে হচ্ছে কি লাইসোজোম খুবই কমন। তুমি মেনলি মনে রাখবে তোমরা কি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমি স্টার দিচ্ছি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এইটা স্টার দিচ্ছি, এই পয়েন্টটা, ঠিক আছে, আর এই পয়েন্টটা। এই 4টে পয়েন্ট মনে রাখলেই হবে, 4টে পয়েন্ট এক্সামে লিখলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। বোঝা গেল প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের ডিফারেন্স। নেক্সট আমরা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক সেল দেখবো। প্রোক্যারিওটিক সেল কি, ওই যে বলেছিলাম না কিছুক্ষণ আগে, যে অ্যাডভান্সমেন্টের উপর ডিপেন্ড করে সেলকে আমরা দুটো টাইপে ডিভাইড করতে পারি। একটাকে বলছি প্রোক্যারিওটিক সেল, একটাকে বলছি ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল কি, প্রোক্যারিওটিক, প্রো মিন্স আগে, ক্যারিওন মিন্স নিউক্লিয়াস। ঠিক আছে, প্রো মিন্স আগে, ক্যারিওন মিন্স নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াস তৈরির আগে যে সমস্ত সেল এসছে তাকে আমরা প্রোক্যারিওটিক সেল বলবো। প্রো মিন্স আগে, আর নিউক্লিয়াস মিন, সরি, ক্যারিওন মিন নিউক্লিয়াস। নিউক্লিয়াস তৈরির আগে যে সমস্ত সেল এসছে তাকে আমরা প্রোক্যারিওটিক সেল বলবো। কি বলেছে দেখো, আ প্রোক্যারিওটিক সেল ইজ সিম্পল সিঙ্গেল সেল অর্গানিজম দ্যাট ল্যাকস আ নিউক্লিয়াস। দেখো এদের নিউক্লিয়াস নেই, কারণ তো নিউক্লিয়াস তখন তৈরি হয়নি, অনেক আগেকার সেল, প্রিমিটিভ সেল। মেমব্রেন বাউন্ড অর্গানেলিও এদের মধ্যে থাকে না। এক্সাম্পল কি, ব্যাকটেরিয়া, আর্কিয়া, যেমন ব্যাকটেরিয়া এস্চেরিচিয়া কোলাই, আর্কিয়া হচ্ছে কি মেথানোজেন্স, এইগুলো হচ্ছে কি সব প্রোক্যারিওট সেলের এক্সাম্পল। এদের ক্যারেক্টার কিরকম,
বলছে এক তো কোনো নিউক্লিয়াস নেই, তাহলে নিউক্লিয়াস নেই তো নিউক্লিয়াসের মধ্যে আমরা একটু আগে বললাম ডিএনএ থাকে, তো ডিএনএ কোথায় থাকবে? সাইটোপ্লাজমে ফ্লোট করবে যেহেতু নিউক্লিয়াস নেই। ডিএনএ ফ্লোটস, কি বলেছে, ডিএনএ ফ্লোটস ইন দ্য সাইটোপ্লাজম ইন আ রিজিয়ন কল্ড নিউক্লয়েড। তাহলে ডিএনএ সাইটোপ্লাজমে যেখানে ফ্লোট করে সেটাকে নিউক্লয়েড বলবো প্রোক্যারিওটস এর ক্ষেত্রে। স্মল সাইজ হবে, ইউজুয়ালি 0.1 to 5 মাইক্রোমিটার সাইজ হবে। সেল ওয়াল কিন্তু প্রেজেন্ট থাকবে এদের মধ্যে। সেল ওয়াল মেড অফ পেপটাইড ও গ্লাইকেন ইন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি? পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি। এটা পরীক্ষায় কোশ্চেন পড়ে 1 নম্বরে, পেপটাইড ও গ্লাইকেন দিয়ে। নো মেমব্রেন বাউন্ড অর্গানেলি, কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকবে না। নো মাইটোকন্ড্রিয়া, নো ইয়ার, নো গলজি বডি, এগুলো কি? এগুলো বিভিন্ন অর্গানেলির নাম। তো মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকবে না মানে তো এগুলো থাকবে না। কিন্তু রাইবোজোম নামে একটি অর্গানেলি থাকবে। কেন থাকবে? কারণ রাইবোজোমের কোনো মেমব্রেন নেই। বুঝতে পেরেছো? এখানে বলছে কি মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকবে না, মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকবে না। কিন্তু রাইবোজোমের তো আবার কোনো মেমব্রেনই নেই, তো সে থাকতেই পারে। রাইবোজোম কত না 70S টাইপের, আর প্রেজেন্ট ফর প্রোটিন সিনথেসিস, কিসের জন্য থাকে? প্রোটিন তৈরি করার জন্য। ঠিক আছে, সাম হ্যাভ ফ্লাজেলা ফর মুভমেন্ট, কিছু কিছু প্রোক্যারিওট সেলের ফ্লাজেলা আছে মুভমেন্টের জন্য। এন্ড মে হ্যাভ প্লাজমিড স্মল সার্কুলার ডিএনএ পিসেস, এই পয়েন্টটা তোমরা বাদ দিলেও বাদ দিতে পারো। বোঝা গেল? তো এই হলো প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল কাকে বলবো? ইউ মানে পরে, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে যেসব সেল এসছে তাদেরকে আমরা ইউক্যারিওটিক সেল বলবো। এরা বেশি অ্যাডভান্স সেল। আমাদের বডিতে যে সমস্ত সেল আছে এরা ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, বলছে ইউক্যারিওটিক সেল ইজ আ কমপ্লেক্স সেল দ্যাট হ্যাজ আ নিউক্লিয়াস অ্যান্ড মেমব্রেন বাউন্ড অর্গানেলি। এদের নিউক্লিয়াসও আছে, আবার মেমব্রেন বাউন্ড অর্গানেলিও আছে। এক্সাম্পল কি? প্ল্যান্ট সেল যেমন অনিয়ন সেল, এনিম্যাল সেল যেমন হিউম্যান চিক সেল মানে আমাদের এই গালের সেল। ঠিক আছে, ফাঙ্গি, ফাঙ্গির মধ্যে ইস্ট আসছে। প্রোটিস্ট, প্রোটিস্টের মধ্যে অ্যামিবা প্যারামেসিয়াম এসছে। এরা সব ইউক্যারিওটিক সেল। ক্যারেক্টারিস্টিক্স কি? হ্যাজ আ ট্রু নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াস আছে, তার মানে ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে থাকবে। ওই জন্য বলছে ডিএনএ এনক্লোজড ইন আ নিউক্লিয়ার মেমব্রেন। মানে এরকম একটি সেল যদি হয়, এরকম একটি সেল যদি হয়, সেই সেলের ভেতরে একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের মধ্যে এর কি আছে? ডিএনএ আছে। সেই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ডিএনএ আছে। বোঝা গেল? লার্জার সাইজ, সাইজ গুলো একটু বড় হবে, 10 to 100 মাইক্রোমিটার। হ্যাজ মেমব্রেন বাউন্ড অর্গানেলি লাইক মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেমন এইটা হচ্ছে গিয়ে কি? এটা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া, এটা মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে এখানে গলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দেখায়নি, গলজি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকবে। বোঝা গেল? সেল ওয়াল প্রেজেন্ট ইন প্ল্যান্ট এন্ড ফাঙ্গাল সেল। সেল ওয়াল প্ল্যান্ট এবং ফাঙ্গাল সেলের সেল ওয়াল থাকবে। সেল ওয়াল প্ল্যান্ট সেলের থাকবে আর ফাঙ্গাল সেলের থাকবে, কিন্তু অ্যানিমাল সেলের কোনো সেল ওয়াল থাকবে না। আচ্ছা, একটু আগে দেখলাম প্রোক্যারিওটিকের সেল ওয়াল পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি হয়, আর প্ল্যান্ট সেলের সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? প্ল্যান্ট সেলের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি হয়। কি? সেলিউলোজ, সেলিউলোজ দিয়ে তৈরি হয় প্ল্যান্ট সেলে। আর ফাঙ্গাল সেলে কি দিয়ে তৈরি হয়? ফাঙ্গাল সেলে হচ্ছে গিয়ে অ্যাজ আই রিমেম্বার পেকটিন দিয়ে তৈরি হয়, পেকটিন দিয়ে। ঠিক আছে, সেল ওয়াল তৈরি হয়। বোঝা গেল? রাইবোজোম এখানেও আছে, রাইবোজোম এখানে 80S টাইপের প্রোটিন সিনথেসিস করার জন্য। এরা হচ্ছে মাল্টিসেলুলার আর ইউনিসেলুলার হতে পারে, যেমন প্ল্যান্ট সেল আর মাল্টিসেলুলার। ইস্ট এন্ড ইস্ট হচ্ছে গিয়ে ইউনিসেলুলার। প্ল্যান্ট সেল মাল্টিসেলুলার, কিন্তু ইস্ট একটা ইউনিসেলুলার, বাট প্রোক্যারিওটিক নয়, ইউক্যারিওটিক সেল। বোঝা গেল? এই জন্য আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে অল প্রোক্যারিওটিক সেল ইজ মাস্ট বি ইউনিসেলুলার। অল প্রোক্যারিওটিক cell must be unicellular, but eukaryotic cell can be unicellular or can be multicellular. বোঝা গেল? So differences between prokaryotic and eukaryotic cell. Prokaryotic and eukaryotic cell এর ডিফারেন্স এটাও এক্সামে আছে। 1 নম্বর কি? ভেরি মাইনিউট সাইজ। প্রোক্যারিওটিক এর সাইজ খুবই ছোট, ইউক্যারিওটিক ফেয়ারলি লার্জ ইন সাইজ, একটু বড় সাইজ হয়। প্রোক্যারিওটিক বলছে নিউক্লিয়ার রিজিয়ন বা নিউক্লয়েড, এই নিউক্লয়েড
নট সারাউন্ডেড বাই নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে সারাউন্ডেড নয়, কিন্তু এর নিউক্লিয়ার মেটেরিয়াল সারাউন্ডেড বাই নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে সারাউন্ডেড আছে। এর ক্ষেত্রে কি সিঙ্গেল ক্রোমোজোম প্রেজেন্ট, আর এখানে মোর দ্যান ওয়ান ক্রোমোজোম ইজ প্রেজেন্ট, মোর দ্যান ওয়ান ক্রোমোজোম। এখানে নিউক্লিওলাস অ্যাবসেন্ট, এখানে কি নিউক্লিওলাস প্রেজেন্ট। বোঝা গেল? এখানে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি আর অ্যাবসেন্ট, কিন্তু তোমার ইউক্যারিওটকে মেমব্রেন বাউন্ড অর্গানেলি কিন্তু প্রেজেন্ট থাকবে। আচ্ছা, এখানে সেল ডিভিশন বাই ফিশন অর বাডিং, মানে ফিশন এবং বাডিং এর মাধ্যমে হয় নো মাইটোসিস, এখানে সেল ডিভিশন মাইটোসিস অর মিওসিস এর মাধ্যমে হয়। এবারে কি মাইটোসিস কি মিওসিস এগুলো এই ক্লাসে তোমরা জানতে পারবে না, আমি ততটাই বলছি যতটাই তোমাদের এই ক্লাসে ইম্পর্টেন্ট জানার জন্য। হ্যাঁ আমি জানি এমন অনেক টার্ম এসছে যেগুলো তোমরা জানো না, তোমাদের মধ্যে কোয়ারিজ আসছে, কিন্তু মনে রাখবে যেগুলো আমি বলিনি সেগুলো তার মানে তোমাদের এই ক্লাসের জন্য ইম্পর্টেন্ট নয়। জাস্ট আনসার লেখার জন্য তোমরা লিখতে পারো, কিন্তু ওই ওই ওয়ার্ড গুলো ইলাবোরেটলি পড়বে, এমনি এমনি নয়, একদম ইলাবোরেটলি পড়বে, কিন্তু আপার ক্লাসে পড়বে। ঠিক আছে, নেক্সট ক্লাস বা তার পরের ক্লাসে পড়বে। বোঝা গেল? তো এই হলো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স। আই হোপ এই স্লাইডটাও তোমাদের ভালো লেগেছে বা তোমাদের ইজি লাগছে। হ্যাঁ একটু টাফ লাগতেই পারে, কারণ আমি একটু বেশি ইনফরমেশন দিয়েছি যাতে করে তোমাদের এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন এক্সামে না পড়ে, সেই জন্যই দিয়েছি। তোমরা যদি এই আমার স্লাইডটা পড়ে নিতে পারো তাহলে এর বাইরে তোমাদের কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসবে না। বোঝা গেল ব্যাপারটা কি? চলো এখানেই আমাদের আজকের এই স্লাইডের এন্ড। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগলো, বেস্ট লাগলো। ঠিক আছে, তো তোমরা যদি আমার সাথে অফলাইনে জুড়তে চাও বা অনলাইনে জুড়তে চাও, আমাদের দুটোই ব্যবস্থা আছে, অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। অবশ্যই আমাদের সাথে যোগ দাও, জোড়ো। আমরা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে ক্লাস নেব, আমি নিজেই ক্লাস নেব তোমাদের। আর অফলাইন ক্লাসে প্র্যাকটিক্যালের সুযোগ সুবিধাও আছে, আরো বেশি ভালো করে বোঝাতে পারবো প্র্যাকটিক্যালের মাধ্যমে হাতে নাতে করে দেখিয়ে। ঠিক আছে, তো চলো আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, অ্যান্ড গুড বাই।